প্রিয় ছাত্রছাত্রী, আমি প্রথম ভিডিওতে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 4টা পেজ এসএকিউ এর সমস্ত উত্তরগুলো আমি করে দিয়েছি। আবারও 4টা পেজ নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও এবং উত্তরগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। আমি যেভাবে বলছি তাতে তোমরা সঙ্গে সঙ্গে খাতায় লিখেও নিতে পারো। 160 পৃষ্ঠা বের করো। প্রথম প্রশ্ন, বোবার মতো বসে থাকে। কে কেন বোবার মতো বসে থাকে? তপন নিজের গল্প পড়তে গিয়ে যখন দেখে যে কারেকশনের নাম করে মেশো পুরো গল্পটি নিজের পাকা হাতে লিখেছেন, তখনই আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। পরের প্রশ্ন, আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? না তো জগদীশ বাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে পারেননি বলেই আক্ষেপ করেন। গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল 1টি টাকা এবং গন্ডা 6 পয়সা। পরের প্রশ্ন, উনি ঘোষণা করলেন। কে কি ঘোষণা করলেন? অমৃত হিসাবের জামা বদলের গল্প গ্রামীণ মোড়লের কানে গেলে তিনি অমৃতকে অদল এবং হিসাবকে বদল বলে ডাকার কথা। পরের প্রশ্ন, নদের চাঁদকে পিষে দিয়েছিল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। এরপর কবিতা থেকে, কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আচ্ছা, পরের প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা কারা? অসুখী একজন কবিতায় তারা হলো মন্দিরে শান্ত হলো দেবতারা। আচ্ছা, পরের প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন? খড়কুটো বলতে কবি বুঝিয়েছেন একটা দুটো প্রেমের গানকে, যেটাই কবির সম্বল। পরের প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে। ইষ্টদেবকে? অভিষেক কবিতাংশে ইষ্টদেব হলেন অগ্নিদেব। পরের প্রশ্ন, নিপতিতা চেতন রহিত। কে কোথায় চেতনা হারিয়েছিল? সিন্ধু তীরে কবিতায় সমুদ্র তীরে পদ্মা ও তার 4 সখী চেতনা হারিয়েছিলেন। এরপর চলে যাচ্ছি প্রবন্ধ থেকে। সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ। উদ্ধৃতির বাংলা অর্থ হলো প্রতিটি অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন, যাকে বলে মুক্তোর মতো সুন্দর হস্তাক্ষর। তারপরের প্রশ্ন, বাবু কুইল ড্রাইভার্স কাদের বলা হতো? বাঙালি সাংবাদিকদের মুখে গরম গরম ইংরেজি শুনে লর্ড কার্জন কথা বলতেন। তারপর, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যিক। তারপর, সাহিত্যে যত কম থাকে বৈজ্ঞানিক সাহিত্যে ততই ভালো। কি কম থাকার কথা বলা হয়েছে? প্রাবন্ধিকের মতে সাহিত্যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলংকার যত কম থাকে ততই ভালো। বৈজ্ঞানিক সাহিত্যে এগুলো ঠিক মানায় না। এরপর চলে যাচ্ছি ব্যাকরণ অংশে। দেখো, তির্যক বিভক্তি কাকে বলে? এটা তোমরা আগেই করেছো, আগেই বলে দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, অবস্থানবাচক অপাদানের একটি উদাহরণ। বাড়ির ছাদ থেকে মন্দিরের চূড়া দেখা যায়, এটা একটা অবস্থানবাচক অপাদান। অনুকূল, কুলের যোগ্য, অব্যয়ীভাব সমাস। তারপর, উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় সমাসের পার্থক্য, এটা আগে বলে দিয়েছি। তারপর, হোমটাক্স হয়ে ওঠেনি তবু লিখছে, সরল বাক্যে পরিণত করো। হোমটাক্স না হলেও লিখে চলেছে বা লিখছে। তারপর, যোগ্যতাহীন বাক্য গরু আকাশে ওড়ে। কর্মকর্তৃবাচ্যের উদাহরণ, শাঁখ বাজে। তারা কিছুই জানে না, এটা কি করতে হবে? না তো কর্মবাচ্যে পরিণত করতে হবে, তাদের দ্বারা কিছুই জ্ঞাত নয়। তারপর, ছদ্মবেশ, ছদ্মবেশে, তাই তো? তাহলে ছদ্ম যে বেশ, তাতে সাধারণ কর্ম দাঁড়ায়। 2.4.10, সমস্ত পদ কাকে বলে? সমাসবদ্ধ পদকে সমস্ত পদ বলে। তোমরা চাইলে একটা যে কোনো উদাহরণ দিয়ে দেখিয়ে দিতে পারো, যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এখানে সিংহাসন সমস্ত পদ। তো এটা গেল 160 পৃষ্ঠা। তারপর চলে যাও 186, পেজ নাম্বার 186, 186 পাতা। 186 পাতা চলে যাও। দেখো 186 পাতায় কি আছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাটা অলৌকিক? তপনের মতো সাধারণ বালকের লেখা একটা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছেপেছে, এটাই তপনের কাছে অলৌকিক বলে মনে হয়েছে যখন সন্ধ্যাতারা পত্রিকাটা তার মেশো তাদের বাড়িতে নিয়ে এসেছিল। আচ্ছা, পরের প্রশ্ন, তাতে আমার ঢং নষ্ট হয় কিসে? হরিদার মতে বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা স্পর্শ করলে ঢং নষ্ট হয়ে যায়। তারপর, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল? সে বলেছিল আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে। নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। কিভাবে খেলেছিল? না তো অবিরাম 2 দিন অবিরাম বৃষ্টির মধ্যে 5 পাতার যে বিরহপূর্ণ চিঠি নদের চাঁদ বউকে লিখেছিলেন, সেটা দুমড়ে মুচড়ে জলে ফেলে দিয়েছিলেন, দিয়ে জলের সঙ্গে খেলা করছিলেন।
পরের প্রশ্ন, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। কার বর্মায় আসার খবর সত্য? সব্যসাচী মল্লিকের। পরের প্রশ্ন, কবিতা থেকে, নেমে এলো তার মাথার উপর। কার মাথার উপর কি নেমে এলো? কথকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা নারীর মাথায় বছরগুলো নেমে এসেছিল পরপর পাথরের মতো। তারপর এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে সুসভ্য ইউরোপীয়দের বুঝিয়েছেন, সাম্রাজ্যবাদী সাম্রাজ্য লোভী ইউরোপীয়দের বুঝিয়েছেন। পরের প্রশ্ন, অভিষেক কথার অর্থ কি? অভিষেক কথার অর্থ হলো আনুষ্ঠানিকভাবে কাউকে কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব অর্পণ করা। আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শিশু কিসের প্রতীক? দেখো, শিশু সবসময় সারল্য, সুন্দর, সত্য ও পবিত্রতা, প্রেমের প্রতীক। আচ্ছা, তারপরের প্রশ্ন, স্টাইলাস কি? না, একটা প্রশ্ন বাদ গেছে আমার। হ্যাঁ, কি? এবার মহানিশার শেষে কোন দৃশ্য দেখা যাবে? আমি ওটা পরে লিখেছি। এবার মহানিশার শেষে দেখা যাবে উষা অরুণরাঙা হাসি হাসছে, বা উষা অরুণরাঙা হাসি হেসে আসবে। তারপর স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস, কিন্তু সেসব ফাঁকি মাত্র। কোন জিনিস ফাঁকি? অনেক অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, যেগুলো সত্যি নয়, এটা ফাঁকি মাত্র। পরের প্রশ্ন, সম্পাদকের উচিত কি? উচিত সম্পাদকের উচিত বিজ্ঞান বিষয়ক কোনো রচনা প্রকাশ করার আগে অভিজ্ঞ লোককে দিয়ে সেটা যাচাই করে নেওয়া। তারপর বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বোঝায় বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ রচনা, এটাকেই বৈজ্ঞানিক সন্দর্ভ বলে। এবার চলে যাচ্ছি ব্যাকরণ অংশে। অনুক্তকর্তা কাকে বলে? এটা আগে হয়েছে। তারপর বিশেষ্য খণ্ডের উদাহরণ দাও। দেখো, বিশেষ্য খণ্ড হলো, আমি উদাহরণ দিয়েছি, সংজ্ঞাটা চাইনি, ঠিক আছে। খুব সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে যদি প্রশ্ন করা হয় স্বাস্থ্যের জন্য কি ভালো? ঘুম থেকে ওঠা। তাহলে এই যে খুব সকালে ঘুম থেকে ওঠা, এই পুরো অংশটা বিশেষ্য পদ হিসাবে কাজ করছে, এই জন্য এই অংশটাকে বলা হচ্ছে বিশেষ্য খণ্ড। অনেকগুলো বিশেষ্য পদ আছে। তারপর কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের। চারিদিক অন্ধকারে ছাইয়া গেল, করণ কারকে এ বিভক্তি। লুপ্তকর্তা ভাববাচ্য, এটা আগে হয়েছে। আচ্ছা, ঋষি বালক, ঋষির বালক, যদি এটা তুমি করো তাহলে সম্বন্ধ তৎপুরুষ সমাস, বা যদি এটা করো যে ঋষি সেই বালক, তাহলে এটা হবে সাধারণ কর্মধারায়। তুমি দুটোই করতে পারো। আমার অপরাধ হয়েছে, কর্তৃবাচ্য, আমি অপরাধ করেছি বা আমি অপরাধী, ঠিক আছে। তারপর সকলে খেলছে, বাক্যটির উদ্দেশ্য বিধেয়, সম্প্রসারণ ঘটাও। তাহলে সকলের আগে বসিয়ে দাও আমাদের পাড়ার সকলে। আচ্ছা, খেলছের আগে বসিয়ে দাও মাঠে ফুটবল, তাহলে উদ্দেশ্য সম্প্রসারক, বিধেয় সম্প্রসারক হয়ে গেল। একটা পরিচয় থাকা চাই, অনুজ্ঞাবাচক বাক্য, একটা পরিচয় রাখুক বা একটা পরিচয় থাকুক, ঠিক আছে। তারপর কর্মবাচ্যের উদাহরণ, রাম কর্তৃক রাবণ নিহত হন, এটা কর্মবাচ্যের উদাহরণ। তো এই ছিল 187 পৃষ্ঠার সমাধান। এরপর তোমরা চলে যাও 212 পৃষ্ঠা। দেখো, 212 পৃষ্ঠায় প্রথম প্রশ্ন কি আছে? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কেন ছলকে উঠেছিল? না তো গরমের ছুটি ফুরোনোর পর তপন তো গল্পের আশা ছেড়েই দিয়েছিল, ঠিক এমন সময় নতুন মাসি মেশো তাদের বাড়িতে সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে এসেছিলেন, এটা দেখেই বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের। আচ্ছা, তারপর এটা কি কাণ্ড করলেন? কে কি কাণ্ড করেছিলেন? উক্তির বক্তা হলেন অনাদি। জগদীশবাবু হরিদাকে 101 টাকা দিতে চাইলেও হরিদা খাঁটি সন্ন্যাসীর মতোই সেসব তুচ্ছ করে সরে পড়েন, এই ঘটনার কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, ট্রেনের মধ্যে অপূর্বর ঘুমের ব্যাঘাত ঘটেছিল কেন? কারণ বর্মা পুলিশ ইন্সপেক্টর কয়েকবার অপূর্বর ঘুম ভাঙিয়ে নামধাম ঠিকানা লিখে নিয়ে গিয়ে ছিলেন বলেই ঘুমের ব্যাঘাত ঘটেছিল। পরের প্রশ্ন, যে ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো, আনন্দের কারণ কি? অমৃতের অনিচ্ছা সত্ত্বেও কালিয়া যখন অমৃতকে জোরপূর্বক মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল তখনই ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। পরের প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, এটা উত্তর আমি আগে বলে দিয়েছি। তারপর কবিতা থেকে চলে যাও, আমাদের ইতিহাস নেই, কেন এই কথা বলা হয়েছে? এটাও উত্তর আগে বলা হয়েছে। তারপর এবার মহানিশার শেষে কি ঘটবে? এটাও আগে বলা হয়েছে, তাও আমি লিখে দিয়েছি। আচ্ছা, পরের প্রশ্ন 2.3, বাঁধলে তোমাকে, কাকে কিভাবে বাঁধা হয়েছিল? রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে নিবিড় অরণ্যের পাহারায়, বনস্পতির নিবিড় পাহারায় বেঁধেছিল, ঠিক আছে। 2.2.3। 2.2.4 কি আছে প্রশ্নটা? প্রশ্নটা আছে রক্তমুচি গানের গায়ে বলতে কবি কি বুঝিয়েছেন?
বলতে চেয়েছেন যে হিংসার বদলে হিংসা নয়, বরং হিংসার অবসান চেয়েছেন গানের মধ্য দিয়ে, এটাই বোঝাতে চেয়েছেন। তারপর বিস্মিত হইল বালা, বালাকে, বালা বলতে এখানে সমুদ্রকন্যা পদ্মার কথা বলা হয়েছে। প্রবন্ধ থেকে চলে যাচ্ছি। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। ফাউন্টেন পেনের এক বিপদ কি না, তো লেখককে তা মোহগ্রস্ত করে, নেশাগ্রস্ত করে। আচ্ছা, সে ধারণা ঠিক নয়। কোন ধারণা ঠিক নয়? অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ সাধ্য হয়, এই ধারণা ঠিক নয়। বৈজ্ঞানিক সন্দর্ভ, এটা আগে বলা হয়েছে, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা সারগর্ভ রচনাকে বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়। ঠিক আছে, এরপর চলে যাচ্ছি ব্যাকরণ অংশে। শূন্য বিভক্তি কাকে বলে? যে শব্দ বিভক্তি শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম বনে ফুল পারে, রাম এখানে শূন্য বিভক্তি আছে, ফুল এখানেও শূন্য বিভক্তি আছে। কর্তৃকারকে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, সাধনকর্তা কাকে বলে এবং সাধনকর্তার অন্য নাম কি? কোন উপকরণ যখন বাক্যের কর্তার ভূমিকা পালন করে তখন তাকে সাধনকর্তা বলে, এর অন্য নাম করণকর্তা। যেমন ঢেকি স্বর্গে গেলেও ধান মানে। আমাদের পাড়ায় একটা ঘানি আছে, ঘানি আজও সর্ষে পেশে, এই যে ঘানি, এগুলো হচ্ছে সাধনকর্তা। তারপর আলো তার ভরবে এবার ঘর, এটা আলো কি কারকে কি বিভক্তি? কর্তৃকারকে শূন্য বিভক্তি। তারপর কি আছে? বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? বাক্য বা বাক্যাংশ যখন সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন সবুজ বাঁচাও কমিটি, বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসের পার্থক্য কি? দেখো, দ্বিগু সমাস পরপদ প্রধান সমাস, এখানে পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ থাকে, পরপদের অর্থটাই প্রাধান্য পায় এবং সমাহার বোঝায়। কিন্তু সংখ্যাবাচক বহুব্রীতে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হলেও এখানে পরপদের অর্থ প্রাধান্য পায় না, তৃতীয় পদ বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। যেমন নবরত্ন, নবরত্নের সমাহার, এটা দ্বিগু সমাস, কিন্তু দশানন, দশ আনঞ্জার, এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এনাক্ষী কি সমাস? এনের অক্ষির ন্যায় অক্ষি যে নারীর, এটা উপমাত্মক বহুব্রীহি, এখানে এন শব্দের অর্থ হচ্ছে হরিণ। পরের প্রশ্ন, সাপেক্ষ পদ কোন বাক্যে থাকে? জটিল বাক্যে। যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই যদি এবং তবে এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে যে শোরগোল শোনা যাচ্ছিল তা মিলিয়ে গেল। আচ্ছা, শোরগোল শোনা যাচ্ছিল এবং দূরে মিলিয়ে গেল, যৌগিক বাক্য হয়ে গেল। হিংসায় মহৎ কার্য সাধ্য নয়, এটা কর্তৃবাচ্যে রূপান্তর করে দিলাম। প্রশ্নটা আছে কি, যে হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না, তাহলে হিংসায় মহৎ কার্য সাধ্য নয়, এটা কর্তৃবাচ্য। তারপর লুপ্তকর্তা ভাববাচ্য, এটা আগে হয়ে গেছে। এরপর চলে যাও পেজ নাম্বার 231। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। কোন কথা? ছোটবেলা থেকে সে রাশি রাশি গল্প শুনেছে আর বস্তা বস্তা গল্প পড়েছে, তাই গল্প জিনিসটা কি সেটা বুঝতে তার বাকি নেই, এই কথাটাই সে রাত দিন ভাবছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নটা একটু কাটাকুটি হয়েছে। তো আমার যেটা ব্যক্তিগতভাবে আমার একটা সংস্কার আছে যে কোনো প্রশ্ন লিখতে গিয়ে যদি বেশি কাটাকুটি হয় তাহলে সেই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স আছে। তো তোমরা ধরেই নিতে পারো যে এটা পরীক্ষায় আসবে। আমারও অনুমান কতকটা তাই। বক্তার কি অনুমান? অপূর্বর বন্ধু রামদাসের অনুমান এই যে তেওয়ারি চুরি না করলেও চুরি করতে সাহায্য করেছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, যাত্রীদের চেঁচানোর কারণ কি? বহুরূপী গল্পে যাত্রীদের চেঁচিয়ে ওঠার কারণ হলো হরিদা পাগল সেজে একটা থান ইট তুলে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল, এতেই তারা ভয় পেয়ে চেঁচাচ্ছিল। অদল বদল গল্পে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামা প্রায় 6 ইঞ্চি ছিঁড়ে যায়, এতেই ওরা ভয়ে কাঠ হয়ে যায়। নদের চাঁদ স্তম্ভিত হয়ে যায়, নদের চাঁদ স্তম্ভিত হয়ে যায় কারণ কি? 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির পরে নদীর পাগলপাড়া রূপ দেখে নদের চাঁদ স্তম্ভিত হয়ে যায়। পরের প্রশ্ন কবিতা থেকে কি, রক্ত তাহার কৃপান ঝোলে, কৃপান কোথায় ঝোলে? প্রলয়োল্লাস কবিতায় বিশ্বপাতার বক্ষ কোলে কৃপান দোলে, কেমন ভাবে? দোদুল দোলে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই কেন? কবি মনে করেন বঞ্চিত সর্বহারা মানুষের কথা পুঁজিবাদী ইতিহাসে স্থান পায় না বলেই সাধারণ মানুষের ইতিহাস নেই। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতায় সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? শহরের ধ্বংসস্তূপে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথার রক্তের কালো দাগ। পরের প্রশ্ন, আজ যখন পশ্চিম দিগন্ত বলতে কি বোঝানো হয়েছে? পশ্চিম দিগন্ত বলতে ইউরোপীয় দেশগুলোর কথা বলা হয়েছে। তারপর পরের প্রশ্ন, এতেক কহিয়া রাজা কি করলেন? এতেক কহিয়া রাজা যথাবিধি মেনে গঙ্গা জল দিয়ে ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষেক করিলেন। এতেক কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। পরের প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল,
বাংলায় কথার চালু কথাটা কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। ক অক্ষর গোমাংস কথার অর্থ হচ্ছে নিরক্ষর ব্যক্তি, অক্ষর জ্ঞানহীন লোক। সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কি? একটা পত্রিকায় বলা হয়েছিল অক্সিজেন হাইড্রোজেন গ্যাস বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই ধরনের ভুল পাঠকের পক্ষে অনিষ্টকর। আচ্ছা, প্রথম শ্রেণীর পাঠক গুটিকতক ইংরেজি পরিভাষা শিখেছে, এগুলি কি? এগুলি হলো টাইফয়েড, মোটর, ক্রোটন, আয়োডিন, জেব্রা ইত্যাদি। এরপর চলে যাচ্ছি ব্যাকরণ অংশ। কি আছে প্রথম প্রশ্ন? পোকাটা উড়ে গেল, কর্তৃকারকে টা নির্দেশক। এটা কি হবে? কর্তৃকারকে টা নির্দেশক। তারপর লক্ষণাত্মককরণের উদাহরণ, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। তারপর সমাসের পরিভাষাগুলো কি কি? সমাসের পরিভাষাগুলো হচ্ছে ব্যাসবাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ। তারপর বহুব্রীহি শব্দের ব্যাসবাক্য, বহুব্রীহি আছে যার, এটা নিজেও বহুব্রীহি সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, এলো ওরা লোহার হাত করি নিয়ে, তাহলে এটা ভাববাচ্চে করতে বলেছে, তাই তো? কি হবে? ওদের লোহার হাত করি নিয়ে আসা হলো। জটিল বাক্যের উদাহরণ দাও, যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে। আচ্ছা, তারপর নদীর বিদ্রোহের কারণ তার বোধগম্য হইয়াছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। তারপর আধার আধেয় সম্বন্ধের একটা উদাহরণ দাও। আধার আধেয় সম্বন্ধ, চাকের মধু, ঠিক আছে, কারণ মধুর আধার মৌমাছির চাক, এটা আধার আধেয় সম্পর্ক। তারপর নিত্য সমাসের, কোন সমাসের নির্দিষ্ট ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের। অনুষ্কা ভালো গান করে, বাক্যটির বিশেষ্য খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড কোনটা? অনুষ্কা বিশেষ্য খণ্ড, ভালো গান করে ক্রিয়া বিশেষণ খণ্ড। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আরো 4টি পেজের সমাধান। যদি তোমাদের সমাধানগুলো ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, তাহলে বাকি পেজগুলোর আমি সমাধান করে দেব। ধন্যবাদ, ভালো থেকো। ভিডিওগুলো ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।